আমরা এখন চৈতন্য রত্নমালার আদি লীলার প্রথম অধ্যায় ৪র্থ নম্বর শ্লোক পড়ব। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। অনর্পিত চরিম চিরাৎ করুণায়া বতীর্ণঃ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসম স্বভক্তি শ্রিয়ম হরিঃ পুরুত সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচিনন্দন। পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি সেই উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হইয়াছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দুটি সমূহ দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা আমার হৃদয় কন্দরে স্ফুরিত হন। কি বলছেন? বহুকাল পর্যন্ত যেই জ্ঞান অর্পিত হয়নি, সেই উন্নত উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ ভগবান দান করার জন্য করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দুটি মানে কি তার দুটি উজ্জ্বলতা বর্ষণ হচ্ছে দ্বারা সমুদ্ভাসিত, সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা আমার হৃদয় কন্দরে স্ফুরিত হন। সদা আমার হৃদয় কন্দরের মধ্যে আসন গ্রহণ করুন, আমাকে অনুভূতি প্রদান করুন যে তিনি আমার হৃদয় আসনে আছেন। বিদগ্ধ মাধব, প্রথম অধ্যায় 2য় নম্বর শ্লোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।